হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন রান্নাঘরে চলে আসছি, সকালের জন্য নাস্তা বানাবো। সকালের জন্য বলতে এখন আমার জন্যই আমি নাস্তাটা বানিয়ে নেব। তো আপনাদের ভাইয়া 2-3 দিন আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তো তার কাছে নাকি খুব ভালো লেগেছে। তো রাত্রে বলে দিয়েছিল যে তুমি সকালে আজকে আমার জন্য একটু খিচুড়ি রান্না করো। তো তার জন্য আমি রাত্রে সব গুছিয়ে রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে, ছেলে ভার্সিটি যাবে। তো ছেলেও বলতেছে আম্মু আমিও খিচুড়ি খাবো, তো আমাকে একটা ডিম ভেজে দাও। তো ছেলেকে ডিম ভেজে দিয়েছি, ছেলের মতো খেয়ে ভার্সিটি চলে গেছে। তো আমার আর আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না, তো আমার জন্য আমি গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যায়। তো সকালবেলা উঠেই রান্নাটা করতে হয়। ছেলে ভার্সিটি যাবে, ওকে ডাক দিতে হয়, ডাইনিংয়ে খাবারটা দিতে হয়। তো ভার্সিটিতে যাওয়ার সময় দরকারি জিনিসগুলো নিল কি না এগুলো আমাকে দেখতে হয়। সাহেব অফিসে যায়, ওটাও আমাকে দেখতে হয়। যাই হোক, সকালবেলাটার কাজটা শেষ করে এখন আমি আমার নাস্তাটা নিয়ে বসলাম। তো এখন এই নাস্তাটা আমি ডাইনিংয়ে বসে একটু নীরবেই বসে বসে খাবো। তো সকালের নাস্তাটা নীরবে খেতে চেয়েছিলাম, তো মনে হচ্ছে যে নীরবে আর খেতে পারবো না, যেহেতু একা বসেছি, কথা বলারও আশেপাশে কেউ নেই। তো এখন অনেক কথাই মনে পড়ে যাচ্ছে অতীতের। আসলে অতীতকে আমরা যতই ভুলতে চাই, আসলে ওটা ভোলা যায় না কখনো। তারপরেও অতীতকে যেমনই ভুলে যাওয়ার চেষ্টা করি, তেমনই অতীতটা আরও কাছে এসে ধরা দেয়। অতীতকে যেমন ভুলে যাওয়ার দরকার আছে, তেমনি অতীতকে মনে রাখারও দরকার আছে। কিছু মানুষ মনে করে তারা কোনো দিন কাউকে অপমান অপদস্থ করতে পারে না, কিন্তু দিন শেষে তারা ঠিকই তাদের কুৎসিত চেহারাটা দেখিয়ে দেয়। তো আমি এরই মধ্যে কিন্তু চলে আসছি আমার বেডরুমে। তো বেডরুমে এসে আগে আমার বেডটাই গুছিয়ে নিয়েছি। তো সকালবেলা না বেডটা আগে গুছিয়ে নিলে ঘরের অর্ধেক কাজটাই মনে হচ্ছে যে হয়ে যায়। আসলে বেডটা যদি এলোমেলো থাকে, আসলে কাজ করেও তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য আমি সবসময় আগে বেডটাই ভালো করে গুছিয়ে নিই। তো সবসময় তো এক নিয়মে কাজ করা যায় না, অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, এখন আমি ঘরের ফার্নিচারগুলো মুছে নিব। আর অফ ক্যামেরা আমি কিন্তু পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সব কাজ কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না, দেখানো যায় না, অনেক সময় দেরি হয়ে যায়। যাই হোক, এরই মধ্যে আমি অনেক কাজই করে ফেলছি। তো এখন চলে আসছি রান্নাঘরে। তো দুপুরের জন্য তো আমাকে কিছু রান্না করতে হবে। তো এর জন্য আমি সব কিছু কাটা বাছা করে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসছি। এখন রান্নাটা সেরে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন, তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে অনেকটাই কাজ আমি করে ফেলছি। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে।
আমি কিছু শীতকালীন সবজি ফ্রোজেন করব। তার জন্য সাহেবকে বলে দিয়েছিলাম যে গাজর আর বাঁধাকপি নিয়ে আসার জন্য। তো অফিস থেকে আসার সময় নিয়ে আসছে। তো এখন আমি ওগুলি সুন্দর করে ধুয়ে নেব। আর প্রতি বছরে আমি এরকম কিছু সবজি মানে শীতকালীন নানান ধরনের সবজি আমি ফ্রোজেন করে রাখি। তো গাজর যদি ফ্রোজেন করে রাখি তাহলে হয় কি আমাদের অনেক কাজেই লাগে, যেহেতু আমরা বা আমার ছেলে খুব পছন্দ করে গাজরের পাকোড়া বা বাঁধাকপি দিয়ে একসাথে মিশিয়ে। তো এইভাবে যদি কিছু সবজি শীতকালীন সবজি আমি রেডি করে ফ্রিজে রেখে দিই, তো যখন তখন এটা বের করে আমি বানিয়ে নিতে পারি। তাছাড়া এই ধরনের সবজি তো 12 মাস পাওয়া যায় না, শুধু শীতকালেই পাওয়া যায়। এই জন্য আমি ঠিক এই সময়টাতেই অনেক কিছু সবজি আমি ফ্রোজেন করে রাখি। তো আজকে শুধু গাজরটা আর বাঁধাকপিটাই ফ্রোজেন করব। তো এগুলো ফ্রোজেন করে রাখার পর তার 2-1 দিন পরে আমি আবার কিছু ফুলকপি নিয়ে আসবো, ওগুলোও কিছুটা ফ্রোজেন করে রাখবো। তো এখন আমি গাজরগুলো রেডি করে নেব, আর ওদিকে আমার সাহেব বাঁধাকপিগুলো কেটে দিচ্ছে। তো এখন যেহেতু সবজির দামও কিছুটা কমেছে, ইচ্ছে করলেই আমরা এরকম কিছু সবজি বাজার থেকে কিনে নিয়ে এসে ফ্রোজেন করে রাখতে পারি। যাই হোক, এই সবজিগুলা কিন্তু আমাদের অনেক কাজেই লাগে। আমরা পোলাও রান্না করলেও দিতে পারি সবজি, বা খিচুড়ি রান্না করলে তখনও দিতে পারি। এভাবে আসলে আমাদের অনেক কাজেই লাগে। আর তাছাড়া আমি প্রতি বছরে এরকমভাবে কিছু সবজি ফ্রোজেন করে রাখি। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম, ভাপিয়ে নেব। তো একটু ভাপিয়ে রাখলে না ভালো লাগে, আবার ইচ্ছে করলে কাঁচাও রেখে দেওয়া যায়, কিন্তু আমার কাছে না ভাপিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে। তো তার জন্য আমি ভাপিয়ে নিচ্ছি। আর এটা বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দেব। যাই হোক, এখন চলে আসছি বিকালবেলা, আর এটা বেশ কিছুটাই ঠান্ডা হয়ে গেছে। এখন ছোট ছোট বক্সে ভরে আমি ডিপে রেখে দেব। তো এইভাবে যদি আমরা কিছু জিনিস ফ্রোজেন করে মানে শীতকালীন সবজি ফ্রোজেন করে রেখে দেই, আসলে আমাদের সংসারের জন্য অনেক উপকার হয়। আর যেহেতু যে কোনো জিনিস দরকার পড়লে আমাদের বাজারে যেতে হয়, ঝটপট ঘরে থাকলে আমরা যে কোনো সময় তৈরি করে নিতে পারি। আর এখন আমি বাঁধাকপির সাথে একটু গাজর দিয়ে দিব। এটাও পাকোড়াই তৈরি করব, কিন্তু ভালো লাগে দেখতে। গাজরের সাথে যখন বাঁধাকপিটা যায় দেখতে আসলে খুব কালারফুল লাগে, ভালো লাগে দেখতে। তো আমার সবজি ফ্রোজেন করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।